আমি ওই জন্য বললাম যে সরে বসুন। আমি বললাম কি না এক্ষুনি যে আপনি একটু সরে বসুন। আমি একদিকে ঝুলে বসছি তাও আপনাকে কিছু বলে না। আমি এত স্বভাব কিসের খারাপ, তাদের জন্য লোকগুলো আজকে এত কিসের ঝুলে আমার রাগ উঠছে না। আমার বুকে ভিডিও করছে। আমি মোবাইলটা ভিডিও ছবি করেছি, ছবিটাই না মোবাইল সম্বন্ধে আমার অভিজ্ঞতাই নেই ধরুন। তো আমি উনি আমার কার সাথে কথা বলছিল জানি না, তো আমার মোবাইল দিকে দেখে আমাকে বলছে কি করছেন এই করে টার্চার করতে লাগলো। তো আমার মোবাইলটা কেড়ে নিল, কেড়ে কাঁচাড় মেরে দিল। আমি বললাম কি হয়েছে ম্যাডাম বলুন। বললে ভিডিও করছো ভিডিও করলে তো আপনাকে বলতাম, ঠিক আছে, আর ভিডিও করলে তো আপনার ফেস প্রচুর করতাম, হ্যাঁ পুরোটাই আপনাকে তো আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি, আপনার ভিডিও করে আমি করবো কি, ঠিক আছে। তো কিছু মানলো না, আরপিএফ ডাকলো, আরপিএফ প্রচুর গালিগালাজ মারধর, হ্যাঁ থাপড়াচ্ছে, গালে থাপড়াচ্ছে, আর কাকে যে ফোন করছে ফেপড়ে যাচ্ছে, কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না। তারপর কি হলো? তারপর ও বললো যে চল থানা চলে যাবো আরপিএফ থেকে। ফোন করলো, ফোন করে তো কথা বলছে, কার সাথে কথা বলছে, ভাষা তো বিশ্রী ভাষা। এখন আসুন এখানে আসুন, হ্যাঁ এরকম বলছে। জিআরপি অফিসে ফোন করে ডাকলো, জিআরপি এলো, গেলাম। আমি চলুন না, আমি কিছু করেছি, চলুন আমি হয়তো। তো ওখানে বললো জিআরপির এত রিকোয়েস্ট করলো, তবুও কেউ মানে জিআরপিদেরও রিকোয়েস্ট শুনছেন, হ্যাঁ বলছে আমি একে উঠাতে চাই। আমি রাত ওই 10টার আগে হয়তো ঢুকেছি, 10টার পরে। কি চাইছেন এই রাজ্যে? এভাবে রাজ্য সরকার কি ভিডিও দেখতে পাচ্ছেন এবং আপনার ভিডিও ট্যাগ করে ছেড়েছেন শুভেন্দু, রাজ্য বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, এবং তিনি মেয়েটাকে বাহবা দিয়েছেন, কি বলবেন? এখানে আমি মানে দেখুন, আমার পাশে যারা ছিল, আমার তো মানে দাড়িটাই হয়ে গিয়ে সমস্যা, হ্যাঁ? আমি এমন কিছু করিনি, এই দাড়িটাই হয়ে গেল মূল কারণ। মানে আপনি মুসলিম? আপনার নাম? আমার নাম মাফিকুল ইসলাম, বাড়ি তোফাপুর।